Bismillahirrahmanirrahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students, I hope to the Almighty Creator that you all are well at home. You know, Police Lines School and College, Rangpur is trying to serve you with some online classes on our school website. So and you know, I am with you with English second paper for class 10. So dear students, today again I am with you with the class, and my today's class is very much easy. So if we would like to enter into the class, so dear students, I am Muhammad Abdul Muttalib, senior teacher, English Police Lines School and College, Rangpur. So our today's topic is on substitution table. You know, this is very much easy, you have no problem on these topics, but I would like to share some techniques, some ideas with you, so that you can easily so that you can avoid any types of mistakes in the examination hall. Though you don't generally make mistakes, but just for our more cautions, I am going to share with you. After the lessons, the students will be able to complete 5 sentences from the substitution table. This is the aims of our topics. So dear students, এখানে প্রায় সকল শ্রেণীর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে সাবস্টিটিউশন টেবল থাকে। এখানে 2টি অথবা 3টি কলাম এ কিছু বাক্যাংশ থাকবে, এগুলো দিয়ে অর্থপূর্ণ 4টি অথবা 5টি বাক্য লিখতে হয়। কোনো কলাম এ বাক্যাংশ কম থাকে, কখনো কখনো একই কলামের বাক্যাংশ একবারের বেশি ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়। এগুলো তোমরা সবাই জানো। সাবস্টিটিউশন টেবল পূরণে কিছু জিনিস আমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এখানে কিছু টিপস আমি তোমাদের জন্য রেডি করেছি। টিপস নম্বর 1, প্রথমে অবশ্যই সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট অংশটি ভালোভাবে রপ্ত করতে হবে। আমি যখন টেবিল থেকে মিলাবো, প্রথম আমাকে দেখতে হবে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটা ঠিক আছে কিনা, তা না হলে ধারণা স্পষ্ট হবে না। নিচের উদাহরণ দুটি খেয়াল করো একটু, যে রহিম অ্যান্ড জামাল হ্যাজ পারফর্ম দেয়ার ডিউটিস। এখন আমি যদি প্রথম কলাম থেকে রহিম অ্যান্ড জামাল নেই আর মাঝের কলাম থেকে যদি হ্যাজ নেই, তাহলে কি আমার বাক্যটা হবে? আমার হবে না। সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টটি এখানে ঠিক নেই। তাহলে এগ্রিমেন্টটা কি? রহিম অ্যান্ড জামাল হ্যাভ পারফর্ম। তাহলে আমাকে কি করতে হবে? আমি যখন বাক্যটা তৈরি করব, খেয়াল করতে হবে সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটা ঠিক থাকতেছে কি না। তাহলে এটা একটা টিপস নম্বর 1। এবার 2 নম্বর টিপসে দেখি, যে প্রথম কলামে নাউনটিকে প্রথম সাবজেক্ট ধরে প্রথমে বাক্য লিখতে হবে। তোমরা জানো প্রথম কলামের মধ্যে কতগুলো নাউন থাকে, প্রোনাউন থাকে। তাহলে প্রথম বাক্যটা আমি যখন লিখব, তখন আমার টেকনিকটা হবে যে নাউনটাকে আগে নিয়ে প্রথম বাক্যটা লিখব, দেন পরের বাক্যগুলোকে আমি প্রোনাউন দিয়ে লিখব। তাহলে হবে কি, আমার ধারাবাহিকতা ঠিক থাকবে। আচ্ছা, 3 নম্বর টিপসে দেখবা যে সব রকমের মডাল অক্সিলারি ভার্বের অর্থ ব্যবহার বিধি জানা থাকতে হবে। কারণ ওই মাঝখান থেকে মডাল অক্সিলারিটা নিলাম, সেটি কোন সাবজেক্টের সাথে ম্যাচ করবে, এইটা যদি আমি বুঝতে না পারি, তাহলে আমাদের একটু সমস্যা হবে। যে ঢাকা শুড বি ফ্রি ফ্রম সাউন্ড পলিউশন, একটি উদাহরণ এখানে দিলাম। যে এবার টিপস নম্বর 4-এ তোমার গিয়ে দেখবা যে অবশ্যই সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স বাক্যগুলো গঠন প্রণালীর বেসিক ধারণা থাকতে হবে। কারণ আমার বক্স থেকে যদি আমার 3টে মিলে যদি বাক্যটা সিম্পল হচ্ছে না, কমপ্লেক্স হচ্ছে না, কম্পাউন্ড হচ্ছে, 3টি বাক্যর গঠন প্রণালী তো ভিন্ন ভিন্ন, তোমরা জানো। তাহলে সেদিকে আমাদের একটু নজর খেয়াল রাখতে হবে। যে নিউজ পেপার ইজ আ কাইন্ড অফ পেপার হুইচ গিভস আস মাল্টিপল নলেজ, এটা কমপ্লেক্স হলো। আবার দেখো, হি স্টাডিড ভেরি ওয়েল অ্যান্ড হি গট GPA 5, এটি কম্পাউন্ড হলো। হি ইজ অ্যান এক্সেলেন্ট প্লেয়ার, এটা সিম্পল হলো। তাহলে বাক্যটা কোন স্ট্রাকচারে তৈরি করতে যাচ্ছি সেই সম্পর্কে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমার বাক্যটা ভুল হচ্ছে কিনা। টিপস নম্বর 5-এ আমরা দেখি যে বেশি বেশি সায়েন্স ও টেকনোলজি এবং বিখ্যাত কবি, সাহিত্যিক ও লেখকের জীবনী পড়তে হবে। কারণ তোমরা জানো যে ওই টেবিলের মধ্যে সাধারণত কোনো সায়েন্স বা টেকনোলজি বা লেখকের জীবনী, সাহিত্যিকের জীবনী এগুলো দেওয়া থাকে। যেমন দেখো, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, শেক্সপিয়ার, আইনস্টাইন, সক্রেটিস এটসেট্রা।
মানে এই গল্পগুলো জানা থাকলে হবে কি, বাক্যগুলো তৈরি করতে খুবই সহজ হবে তোমাদের জন্য। এবার একটা প্যাসেজ আমরা যদি একটু পড়ে দেখি, যে এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস, ইট ইজ দ্য ট্রেনিং অফ প্রপার গ্রোথ, it ennobles our minds and refines our sensibility. Nobody can prosper in life without education. The purpose of education is the liberation of prejudice. তোমরা জানো এটা প্যাসেজ, কিন্তু এটাকে যদি আমি একটা টেবিলের মধ্যে সাজাই তাহলে কিন্তু এগুলো সবগুলো ভেঙে যাবে। দেখো তাহলে ওই লাইন কটাকে যদি আমি আলাদা আলাদা করে লিখি তাহলে এরকম হল। আচ্ছা, এবার দেখো এই প্যাসেজটাকেই যদি আমরা টেবিলে সাজাই তাহলে কিন্তু এইরকম এলোমেলো হয়ে যাবে। তাহলে এলোমেলো হবে, এই এলোমেলোকে সাজায় লিখলে এরকম হবে বটে, সব ঠিক। কিন্তু যদি আমার এই প্যাসেজটি সম্পর্কে পূর্বেই একটু ধারণা থাকে, পড়া থাকে, তাহলে এটি আমি খুব ইজিলি এটা তৈরি করতে পারব। এই জন্য বলা হচ্ছে যে তোমরা একটু বিভিন্ন এই যে টেকনোলজি, সায়েন্স, এই গল্পগুলো একটু পড়ে রাখবে, তাহলে সুবিধা হবে। এবার আসো, এখানে একটি কলাম, ওই যে কলামটি তোমাদের দেখালাম সেটি এটি। এবার তাহলে এটা হলো কলাম এ, এখানে কি আছে, শুধু সাবজেক্টিভ অংশগুলো আছে। তাহলে তোমরা দেখো এখানে কি আছে, এগুলো সবগুলো ওই যে নাউন বা প্রোনাউন দিয়ে সাবজেক্টিভ অংশ এটি। তাহলে এটা কি, এটা কোন অংশ, এটি হলো ভার্বের অংশ। আচ্ছা, এবার দেখো এইখানে আছে অনলি 4 পার্টস অফ দ্য সেন্টেন্স, মানে 1 2 3 4, আমাকে কিন্তু বাক্য তৈরি করতে হবে 5টি। এখানে আছে 1 2 3, বাক্য তৈরি করতে হবে 5টি। তার মানে এখানে ওয়ার্ডগুলোর ডাবল ব্যবহার করতে হবে, এখানে একটি ওয়ার্ড ডাবল ব্যবহার করতে হবে। কিন্তু এই ডাইন পাশের সি কলামে অবশ্যই 5টি অবজেক্ট দেয়া আছে, এইখানে আর কোনো সমস্যা নেই। এখান থেকে একটা নিতে হবে, এখান থেকে একটা, এখান থেকে একটা। কিন্তু এখানে এই পার্টগুলোতে যেহেতু কম আছে, তাহলে আমাকে এটা ডাবল ব্যবহার করতে হবে, আর এখানে আমার ডাবল ব্যবহার করতে হবে না। সেটা আমরা টিপস নম্বর 4-এ তোমাদেরকে বলেছিলাম। এবার আসো, এটা একটা মনে করো প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন এরকম। তাহলে এটা আমরা কী করব, প্রথমে এখান থেকে একটি সাবজেক্ট নেব, তারপরে একটা ভার্বের সাথে এগ্রিমেন্ট করে নেব, সেটার সাথে আমি এটা মিলাবো। দাও কী লিখছি আমি, দেয়ার ইজ নো নাম্বার অফ দ্য সেন্টেন্স পার্টস ইন এনি কলাম। তাহলে কী আছে এখানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। এখানে কিন্তু কাউকে কোনো ঘরের কোনো সব ওয়ার্ডকে ডাবল ব্যবহার করার প্রয়োজন হবে না। তাহলে সবগুলো আমরা এখানে ব্যবহার করব। তাহলে আমরা যদি দেখো এখানে 5টা আছে, এখানে 5টা আছে, এখানে 5টা আছে, আমাদের কি করতে হবে, শুধুমাত্র জোড়া দিতে হবে। যেমন জোড়া দিলে বাক্যগুলো এরকম হবে যে, আমি জানি তোমরা সবগুলো বুঝতেছো, আমি জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করতেছি, যে জাস্ট এই কথাগুলো একটু শেয়ার করে, আমাদের সময় কম, আমরা যদি আরও একটু সামনে যেতে চাই, তোমরা এটা জানো, এটা করেছো অনেক, যে দেয়ার আর নাম্বারস অফ দ্য সেন্টেন্সেস পার্টস ইন দ্য কলাম, মানে 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5। জাস্ট আমরা 3টার জায়গার থেকে একটা করে জোড়া দিলে আমাদের হয়ে যাবে। যেমন দেখো 1 নম্বর, তাহলে 1 মানে এ, ফিয়ারসাম, হ্যারিকেন, ইরমা, এই পাশে গেল 3, কাট, তারপরে হলো 5, এই যে 5, আ পাথ অফ ডিভেস্টেশন অ্যাক্রস দ্য নর্থ ক্যারিবিয়ান। মানে এটা সিরিয়ালি মিলবে না, তোমার সেটা জানো, আমাদের পরে জাস্ট এটার সাথে মিলে, এটার সাথে মিলে জাস্ট 3টাকে একখানে জোড়া লাগে, জাস্ট এইভাবে আমাকে লিখতে হবে। এইভাবে তোমরা বুঝতে পারতেছো যে সবগুলোই এইভাবে 5টা মিলাই দিলেই আমাদের পরীক্ষার উত্তর হয়ে যাবে। এটা কিন্তু এভাবে লিখতে হবে, কিন্তু আমাদের ফার্স্ট পেপারে যেটা থাকে, এই ইংরেজি ফার্স্ট পেপারে যে সাবস্টিটিউশন টেবিল থাকে, এটা কিন্তু সেইটির স্যাম্পল। আর সেকেন্ড পেপারেরটা আমাদের এরকম লেখার দরকার নেই, শুধু বাক্যটা লিখলেই হয়ে যাবে। তোমরা এর আগের টেবিলটা দেখেছো। দেখো সেন্টেন্সেস পার্ট ইন ইচ কলাম, এইখানে আছে 5টা, এখানে 3টা, এখানে 5টা। তাহলে আমার কী করতে হবে, এইখান থেকে কিন্তু এই 2টো ডাবল হবে। আমার মনে এটাও তোমরা বুঝেছো। আমরা তারপরেও একটু দেখো এখানে কি হলো, ওই বাক্যগুলো, এইটা একটা টেবিল, এর বাক্যগুলো যদি তৈরি করি, তাহলে দেখো এই মাঝখানের 1 2 3, তাহলে এই 1 2, এই দেখো 1 ডাবল হচ্ছে, এই যে 1 3 3। তার মানে এখানে যেটা দরকার হবে সেটি ডাবল করতে হবে, একটাই একাধিকবার ডাবল করা যেতে পারে, কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে কলাম, এই আমাদের সেকেন্ড পেপারের প্রশ্নটা কিন্তু ঠিক এরকম।
এই যে এরকমভাবে আসবে, আমরা খালি এগুলো মিলাই লিখলেই আমাদের বাক্যটা হয়ে যাবে, তোমরা জানো এটা। তাহলে এখানে এই নাউন ঢাকা আগে লিখলে, তারপরে ইট লিখলে, তারপরে আবার হয়তো নাউন লিখলা, হ্যাঁ। তাহলে এগুলো সবগুলোই সাবজেক্টিভ অংশ, ড্রাইভার্স, পেজার বাই অ্যান্ড প্যাসেঞ্জার্স। এবার আসো, এটা আর একটা টেবিল, এটা আর একটা টেবিল। তোমার এরকম অসংখ্য প্রশ্ন, যেহেতু তোমার টেনে পড়ো, এরকম অসংখ্য প্রশ্ন তোমার প্র্যাকটিস করেছো, আমি এগুলো নিয়ে এখানে সময় নষ্ট করতে চাচ্ছি না। এরকম মনে করো প্রশ্ন তোমাদের অহরহ প্রশ্ন তোমার অসংখ্যবার করেছো। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা একটু হোমওয়ার্কটা খালি একটু দেখে নেই। যে এর আগের স্লাইডে ছিল যে প্র্যাকটিস অ্যাট হোম, এই যে প্রশ্নগুলো আমি তোমাদের আজকে দেখালাম, এগুলো কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে হবে। একাধিকবার প্র্যাকটিস করতে 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 দেখবা যে এটা, আর যদিও এটা কঠিন কোনো চ্যাপ্টারই নয়, আমরা সবাই করতে পারবো। সো আজকে আমাদের খুব সহজ একটা, আমি যেহেতু এর আগের বক্তব্যে তোমাদেরকে ওই যে ক্লোজ টেস্ট উইথ অ্যান্ড উইদাউট ক্লুর উপরে আমি 3টি লেকচার দিয়েছি। এটা যেহেতু প্রশ্ন নম্বর এই 3-এ এসে, এটা যেহেতু সিরিয়ালি, আমি সিরিয়ালি যাওয়ার চেষ্টা করতেছি, আর এটা যেহেতু সিরিয়ালি তোমাদের আছে, এই জন্য আমি একটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি তোমরা সবাই এটি পারো, তারপরেও এটি বাড়িতে আমার এই ভিডিও ক্লাসটি দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। আমি জানি এটাতে তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের পড়ালেখার সঙ্গেই থাকবে, বইকে কখনো দূরে রাখবে না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।